আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আজকের টিউটোরিয়ালে। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিভাবে ব্র্যাকেট সফটওয়্যারটা ইউজ করতে হয়। ব্র্যাকেট একটা টেক্সট এডিটর। তো অবশ্যই সফটওয়্যারটা ইউজ করার জন্য আমাকে প্রথমে সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার জন্য ব্র্যাকেটসের অফিসিয়াল ওয়েবসাইট brackets.io এই ওয়েবসাইটে যাব এবং এখানে যাওয়ার পর দেখবেন যে এখানে একটা ডাউনলোড ব্র্যাকেটস 1.2 প্লাস স্ট্রাক প্রিভিউ বাই অ্যাডোবি। এই সফটওয়্যারটা অবশ্যই অ্যাডোবির তৈরি করা। দেখতে কিছুটাও অ্যাডোবির লুক এখানে আছে। যাই হোক, আমরা এটা ডাউনলোড করে নিব এখান থেকে। আমার কাছে ডাউনলোড করা আছে, যার কারণে আমি আবার নতুন করে ডাউনলোড করছি না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে অলরেডি ডাউনলোড করাই আছে। তো আমি এখান থেকে ইনস্টল দেই। ইনস্টল নেক্সট। প্রত্যেকটা সফটওয়্যার যেভাবে ইনস্টল করতে হয় ঠিক সেভাবে আমরা ইনস্টল করবো এটাকে। আর আমরা সবসময় চেষ্টা করব যে ব্র্যাকেটস বা যে কোনো সফটওয়্যার সবসময় আপডেট ইউজ করার চেষ্টা করব। তো ব্র্যাকেটস আপডেট হচ্ছে 1.2। এটা খুব একদম নতুন একটা সফটওয়্যার। এটা এখন তেমন বেশি ভার্সনের আসেনি এবং তারা প্রত্যেকটা ভার্সনে অনেক কিছু নতুনত্ব নিয়ে আসার চেষ্টা করছে। যাই হোক, আমাদের ইনস্টলটা প্রায় কমপ্লিট এবং আমি ফিনিশে ক্লিক করলাম। এবার আমি যদি স্টার্ট মেনুতে গিয়ে ব্র্যাকেটস ওপেন করি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্র্যাকেটস। এটা হচ্ছে ব্র্যাকেটস এর মূল গেটিং স্টার্টেড যে পেজ, তাদের একটা ফোল্ডার এখানে ওপেন করা করা আছে, ইন্ডেক্সড মেইন সিএসএস। এটা হচ্ছে তাদের। এখানে আমরা কোনো রকমের এডিট করতে পারবো না। তো ব্র্যাকেটস ইউজ করার জন্য আসলে ব্র্যাকেটস এর বর্তমান যে ডিফল্ট সুবিধাগুলো সেগুলো একটু কথা বলে নিই। যেমন আহ, আপনারা দেখতে পাচ্ছেন উপরে মেনু এবং সাইড বার রয়েছে। কুইক নেভিগেশনের জন্য সাইড বার প্লাস এদিকে রাইট সাইড বার দেখতে পাচ্ছেন যে একটা বাটন আছে লাইভ প্রিভিউ, তারপর একটা এক্সটেনশন ম্যানেজার, তারপর হচ্ছে ব্র্যাকেটস এর স্ট্রাইক ফর ব্র্যাকেটস। অ্যাকচুয়ালি এটা হচ্ছে পিএইচডি ওপেন করার জন্য। আপনি ব্র্যাকেটস এ পিএইচডি ওপেন করবেন এবং পিএইচডি থেকে হিন্টস পাবেন কিভাবে এইচটিএমএল বা সিএসএস করতে হয়। তো এক্সটেনশন ম্যানেজার থেকে আপনি হরেক রকমের এক্সটেনশন, যেগুলোকে বলা হয় প্লাগইন, বিভিন্ন প্লাগইন সফটওয়্যার, বিভিন্ন আহ, আম, কাজ করার সুবিধার্থে, যেমন ওয়ার্ডপ্রেস কাজ করবেন, ওয়ার্ডপ্রেস হিন্টস কোড হিন্টস এর প্লাগইন আছে। তারপর HTML CSS কালার প্রিভিউ প্লাগইন, সব রকমের প্লাগইন এখানে পাবেন। তারপর আরেকটা হচ্ছে প্রিভিউ, যেটা লাইভ প্রিভিউ, যেটা সেটা হচ্ছে কি আহ, যখন ক্লিক করবেন লাইভ প্রিভিউ, তারা গুগল ক্রোমের সাহায্যে লাইভ প্রিভিউটা ওপেন করবে। এই আপনি দেখতে পাচ্ছেন এখানে গুগল ক্রোমের সাহায্যে লাইভ প্রিভিউ ওপেন হচ্ছে। এটা হচ্ছে ব্র্যাকেটস এই যে ডিফল্ট এইচটিএমএল যেটা সেটাই। তো আমরা আমাদের একটা এইচটিএমএল ওপেন করার চেষ্টা করি, তারপর দেখি যে আসলে লাইভ প্রিভিউর কি কি সুবিধা আছে। যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন আপনারা লাইভ এইচটিএমএল একটা ফোল্ডার। তো আমি এটা আমার ব্র্যাকেটসে ওপেন করব। তো ব্র্যাকেটসে ওপেন করব আমি ফোল্ডারটা পুরোটাই শর্ট শর্ট ইউজের জন্য। ফোল্ডারটা পুরোটাই আমি নিয়ে আসলাম। এই যে লেফট সাইড বারে আমি ফোল্ডারটা টেনে এনে ছেড়ে দিলাম এবং আমার ফোল্ডারটা এখানে চলে আসলো। এটা আর অন্য উপায়েও ওপেন করা যায়, যেমন এখান থেকে আপনি চাইলে এখান থেকে ওপেন ফোল্ডার দিয়ে নিয়ে আসতে পারেন, অথবা ফাইল থেকে ওপেন ফোল্ডার দিয়ে নিয়ে আসতে পারেন, যে কোনো উপায়ে নিয়ে আসতে পারবেন। তো এখন আসি যে লাইভ প্রিভিউর ব্যাপারে। আসলে আগে লাইভ প্রিভিউর সুবিধাটার কথা বলে নিই। যে আমি এখন লাইভ প্রিভিউতে ক্লিক করলাম এবং গুগল ক্রোমে লাইভ প্রিভিউটা ওপেন হলো। আরো কিছু লাইভ প্রিভিউর আরো কিছু সুবিধা আছে, যেমন
আমি চাচ্ছি স্টাইল লাইভ প্রিভিউতে কাজ করতে। আমি আহ, আপ- দেখেন, আমি যে ক্লাসটা সিলেক্ট করেছি লাইভ প্রিভিউতে, ঠিক সেই ক্লাস, সেই জায়গাটুকু সিলেক্ট হয়ে গেছে। আমি পি সিলেক্ট করলাম, পি সিলেক্ট হয়েছে। আমি এইচ টু সিলেক্ট করলাম, এইচ টু সিলেক্ট হয়েছে। আমি এখানে আরো কিছু আছে, যেমন আইকনের আই সিলেক্ট করলাম, আই সিলেক্ট হয়েছে। আইকন সিলেক্ট করলাম, আইকন সিলেক্ট হয়েছে। তো আমি যদি এখান থেকে লাইভলি কাজ করি, রেড, তো কালার ইয়েলো, দেখতে পাচ্ছেন আপনারা, মানে ইমিডিয়েট চেঞ্জ। আসলে এই কাজটা আমরা ফায়ারফক্সে করি না। ফায়ারফক্সের একটা অ্যাডঅনস আছে খুব জনপ্রিয়, ফায়ারবাগ, খুব হেল্পফুল একটা অ্যাডঅনস। তো আমরা ওই অ্যাডঅনসের মাধ্যমে কাজ করি দেখে দেখে। তো তো আমরা ফায়ারফক্সের মাধ্যমে যেভাবে করি, ঠিক একইভাবে আমরা যদি ডুয়াল স্ক্রিন ইউজ করে থাকি, ডুয়াল ডিসপ্লে ইউজ করে থাকি আমাদের পিসিতে, তাহলে আমরা এক জায়গায় আমাদের প্রিভিউ অন রাখলাম আর এক জায়গায় কাজ করতে থাকলাম। এখানে আরেকটা সুবিধা হচ্ছে, একেবারে কাজ করে ফেলতেছি, একেবারে আমি সেভ করে ফেলতেছি, আমি দেখতেও পাচ্ছি সবকিছু একসাথে। ফায়ারবাগ তো আমরা ফায়ারবাগ দিয়ে করলে আগে করতে হতো, তারপর ওখান থেকে কপি করে নিয়ে এসে আমাদের ফাইলে সেভ করতে হতো, এরকম অনেক কিছু আছে। তো এটা হচ্ছে এভাবে করা যায়। আরেকটা বিষয়, অনেকে হয়তোবা গুগল ক্রোমটা ইউজ করেন না অ্যাকচুয়ালি কাজের জন্য। তো আপনারা এই যে এই সুবিধা জানার আগে, অ্যাকচুয়ালি এই সুবিধা জানার আগে হয়তোবা গুগল ক্রোম ইউজ করতে চাইতেন না ফায়ারবাগের কারণে। তো তো ফায়ারবাগ, সরি, ফায়ারফক্সও এখানে নিয়ে আসা যায় লাইভ প্রিভিউতে কাজ করার জন্য। ফায়ারফক্সও ইউজ করা যায়। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? তো সেক্ষেত্রে আমাদেরকে ফার্স্ট করতে হবে সেটা হচ্ছে ফাইল থেকে enable experimental live preview, এটাতে সিলেক্ট করে দিতে হবে। হ্যাঁ, এটা সিলেক্ট হওয়ার পর আপনার কম্পিউটারে ডিফল্ট যে ব্রাউজার, সেই ব্রাউজারে লাইভ প্রিভিউটা অন হবে। আমি ফায়ার ক্লিক করলাম, দেখি। এখন দেখেন যে আমার এখানে লাইভ প্রিভিউটা অন হয়েছে, কিন্তু এখানে একটাই অসুবিধা, সেটা হচ্ছে আপনি এখানে ইমিডিয়েট কোনো কাজ করতে পারছেন না। আমি কালার ব্রেড দিলাম কিন্তু আমার কালার ব্রেড হলো না। আমি সেভও করলাম, কিছুই হলো না। এই যে ইমিডিয়েট একটা কাজ করার ব্যাপার, সে ব্যাপারটা আসলে ফায়ারফক্সের ক্ষেত্রে হয় না। আচ্ছা, আপনারা যারা ব্র্যাকেটসের 1.1 ভার্সন ইউজ করছেন, তাদের জন্য এই যে এক্সপেরিমেন্টাল লাইভ রিভিউটা নাও থাকতে পারে। তো এটা আনার জন্য অ্যাকচুয়ালি যেটা করতে হবে আপনাকে, আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে ডিবাগ থেকে ওপেন প্রিফারেন্স ফাইল, এখানে যাবেন। তো এইটুকু এড করে দিতে পারেন, ডাবল কোটেশন লাইভ ডেভ ডট মাল্টি ব্রাউজার, কোটেশন শেষ, তারপর কোলন ট্রু। অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, যদি কিছু না থাকে অবশ্যই আরো অনেক অপশন থেকে থাকবে। তো আমি এটা এইভাবে রাখলাম। আমি আপাতত এনাবল ডিসেবল করে দেই, এখানে ফলস হয়ে গেল। প্রথম অবস্থায় এটা থাকবে না, এটা আপনাকে লিখে দিতে হবে যদি এই অপশনটুকু না থাকে, এখান থেকে এই অপশনটুকু না থাকে। এনিওয়ে, তো আমরা আরো কয়েকটা আহ, কাজ দেখে নিই। আসলে আমরা এখন ফায়ারফক্সের মাধ্যমে কাজ করতে যাচ্ছি, তো এখন কিভাবে করব ফায়ারফক্সের মাধ্যমে? আমি এটা আবার ট্রু করলাম। ট্রু করার পর অবশ্যই আমাকে আহ, আমি এটা ওপেন করলাম। এখানে দেখতে পাচ্ছেন যে এটা ফায়ারফক্সের মাধ্যমে ওপেন হয়েছে। এখন আপনি চাচ্ছেন ইমিডিয়েট কাজ করার জন্য, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি এক্সটেনশন ম্যানেজারে যেতে পারেন। এক্সটেনশন ম্যানেজার থেকে আমি কয়েকটা প্রয়োজনীয় এক্সটেনশন ইনস্টল করে নিব। আপনারা দেখেন, ব্র্যাকেট সিএসএস কালার প্রিভিউ, এটা আমার কাছে খুব ভালো লাগে। কালারের প্রিভিউটা সরাসরি দেখিয়ে ফেলে, পাশে লাইন নাম্বারে আপনাকে কালার প্রিভিউটা দেখাবে। যে তারপর অবশ্যই যারা দ্রুত কোড করতে চান,
যারা নোটপ্যাড প্লাস প্লাসে জেন কোডিং ব্যবহার করেছেন তাদের জন্য ব্র্যাকেটসে ইমেট এটার আরেকটা নাম। অবশ্যই আমি বলবো তেমন বেশি প্লাগইন ইউজ না করার জন্য, কারণ খুব বেশি প্লাগইন ইউজ করলে আসলে সফটওয়্যারগুলো তাদের উম, তাদের ডিফল্ট নেচারগুলো বলে যায়। তো এখানে অনেক ডিফল্ট নেচার আছে, যেমন আমি ইমেজ ইউজ করলাম, ইমেজের সাথে অনেক কিছু দিচ্ছে। তো শুধুমাত্র একটা কাজের জন্য আমি আরেকটা কিছু ব্যবহার করাটা আসলে প্লাগইন ব্যবহার করাটা উচিত না। যাই হোক, ইমেজ ইনস্টল করলাম, তারপর অবশ্যই যারা নতুন অথবা তাদের জন্য ইন্ডেন্ট গাইডস অ্যাকচুয়ালি নোটপ্যাড প্লাস প্লাসে আমরা যখন কোড করি তখন মার্কআপ করি তখন বুঝতে পারি যে একটা ইন্ডেন্ট লাইন গাইডস শো করে আমাদেরকে। তো এটা আমাদের ব্র্যাকেটসে নেই, ডিফল্ট নেই। সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যদি বা আমরা আমাদের এখানে একটা ভিউতে একটা অপশন আছে যেটা হচ্ছে হাইলাইট অ্যাক্টিভ লাইন। তো তারপর আমরা যদি ইন্ডেন্ট লাইনটা যদি পেতাম, যেমন এখান থেকে ডিপটা এখানে শুরু এখানে শেষ, এই যে একটা লাইন যদি থাকতো এখানে, তাহলে আমাদের বুঝতে আরো অনেক সুবিধা হতো। তাহলে সেই জন্য যেটা করবেন সেটা হচ্ছে এক্সটেনশন ম্যানেজার থেকে আপনি লিখে ইন্ডেন্টস গাইডস লিখে একটা এক্সটেনশন সার্চ করে নেবেন ইন্ডেন্ট গাইডস। এই যে একটা ইন্ডেন্ট গাইডস দেখতে পাচ্ছেন, তো সেটা ইনস্টল করে নেবেন। এবার আমি যে কাজটা করছিলাম, আমি তিন চারটা এখানেও এটা আগে থেকেই ডিফল্ট দেওয়া থাকে, তিনটা ইনস্টল করলাম এবং ইন্ডেন্ট গাইডস অ্যাভেলেবল করার জন্য, সরি ইন্ডেন্ট গাইডস কাজ করানোর জন্য যেটা করতে হবে, ভিউ থেকে ইন্ডেন্ট গাইডসে ক্লিক করে দিতে হবে এবং দেখতে পাবেন যে ইন্ডেন্ট গাইডস চলে এসেছে, খুব সুন্দর। তো আর এবার বলি যে লাইভ প্রিভিউ ফায়ারফক্সে আমি কিভাবে লাইভলি কাজ করব। তো তার জন্য আমাকে আবার আরো একটা এক্সটেনশন ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে সেই এক্সটেনশনের নাম লাইভ রিলোড। আপনি যখন লাইভ রিলোড দিয়ে সার্চ করবেন দেখেন যে এখানে লাইভ রিলোড নামে একটা এক্সটেনশন এসেছে। এখানে বলা আছে ব্র্যাকেটস এক্সটেনশন ফর লাইভ রিলোড, ইট ক্যান বি ইউজ উইথ ক্রোম, সাফারি অ্যান্ড ফায়ারফক্স লাইভ রিলোড প্লাগইনস। তো আমি এটা ইনস্টল করলাম। এটা ইউজ হবে অ্যাকচুয়ালি আরেকটা প্লাগইনের মাধ্যমে। ফায়ারফক্সের একটা প্লাগইন, ফায়ারফক্সের একটা অ্যাডঅনস আছে, তাও লাইভ রিলোড ওই অ্যাডঅনসের মাধ্যমে। কিন্তু ওই ফায়ারফক্সের অ্যাডঅনসটা আসলে পাবো কোথায়? এটা যেহেতু থার্ড পার্টি অ্যাডঅনস, এখানে ম্যাক্সিমামই থার্ড পার্টি অ্যাডঅনস। তো থার্ড পার্টি অ্যাডঅনস যেহেতু সেহেতু আমরা আম, কম ইউজ করার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছি যে মানে সার্ভার কানেক্ট হচ্ছে না, তারপরেও আমি আরেকবার ট্রাই করে দেখি, হয়তোবা নেট হ্যাঁ এখন হয়ে গেছে। এবার দেখি যে আসলে সাফারি বা ফায়ারফক্স বা ক্রোম, সাফারি সরি আমরা ফায়ারফক্স ইউজ করবো। তো ফায়ারফক্সের জন্য আমরা প্লাগইনটা পাবো কোথায়, অ্যাডন্সটা পাবো কোথায়? এই যে আপনি মোর ইনফোতে ক্লিক করেন, মোর ইনফোতে ক্লিক করলে একটা গিটহাব পেজে নিয়ে যাবে। সেই পেজের একদম নিচের দিকে ইউজেস দেখবেন ইনস্টল প্লাগইন ফর ইওর ব্রাউজার। এখান থেকে আপনি ফায়ারফক্সে ক্লিক করলেই একটা অ্যাডন্স যুক্ত হবে। এই যে যদি বা আমার এখানে যুক্ত করা আছে, অলরেডি হয়ে গেছে, আমি জানতাম না। এই যে এই enable live reload, এই প্লাগইনটা অবশ্যই এখানে enable করার আগে আপনাকে এই জায়গায় enable করতে হবে। আমি এখান থেকে enable করে দিলাম, এটা enabled হলো, লাইভ রিলোড অ্যাক্টিভ হলো এবং আমি এখান থেকে enable করলাম আবার লাইভ রিলোড অ্যাক্টিভ। এবার যদি আমি কাজ করি লাইভলি, দেখি আসলে কাজ হচ্ছে কিনা। আমি H2 এই যে এইটা, এখানে একটা ব্যাপার আছে যে অবশ্যই আমাকে সেভ করতে হবে দেন কাজ করবে। অ্যাকচুয়ালি এখন হচ্ছে না, সেটা কেন আমরা দেখি। আমরা এটা
ডিসকানেক্ট করলাম, এটা আবার ওপেন করলাম। এখানে দেখতে পাচ্ছেন যে রেড হয়েছে। এবার আমি দেখি যে আসলে কাজ করছে কিনা। এলো, এখনো কাজ করছে না, কারণ আমার এখানে লাইভ লাইভ রিলোডটা এনেবল হয়নি। এবার যদি এনেবল করা থাকে তারপর দেখি তো এখন কাজ করছে। এখন দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমি গ্রিন করেছিলাম, গ্রিন হয়েছে। অরেঞ্জ, অরেঞ্জ করলাম, অরেঞ্জ হয়েছে। আমি যদি আবার ইয়েলো করি, অবশ্যই ইয়েলো করার পর কন্ট্রোল এস দিয়ে সেভ দিতে হবে, তারপর চেঞ্জ হয়ে যাবে। ইমিডিয়েট চেঞ্জ যেটাকে বলা হয় আর কি। তো এটার জন্য আসলে এত কিছু ইউজ না করাই বেটার। তো আমি বলবো যে গুগল ক্রমই বেস্ট। লাইব্রেরি লোড টিলোড এগুলো লাগবে না। তো আরো কিছু সহজ কাজ, যেমন আপনারা জানেন যে ইমেটের ব্যাপারে অবশ্যই জানেন, জেন কোডিং এর ব্যাপারে ইমেট আমাকে অনেক কিছু সহজ করে দিচ্ছে। আমি ইমেট ইমেট আমাকে কি সহজ করে দিচ্ছে, এই যে ব্যাপারটা আমি করলাম এগুলো ইমেটের মাধ্যমে। ইমেটের মাধ্যমে আসলে সবকিছুই অনেক কিছুই পাওয়া যায়, যেমন এই যে একটা ইনডেন্ট আমি এন্টার করলাম, একটা ইনডেন্ট হয়ে সেজে গেল। এন্টার এবং ট্যাব, এই ইনডেন্টটাও অটোমেটিকলি কিন্তু ডিফল্ট ভাবেই এমনিতে দেওয়া আছে ইমেজ ছাড়াও। আমি যদি এই যে ডিভ শুরু করলাম, ডিভ শেষ হয়ে গেল, এগুলো কিন্তু ব্র্যাকেটস এর ডিফল্ট কিছু সেটিংস। তারপর আমার লরেন পিক্সেল দরকার, এটা ইমেটের সাথেই দেওয়া আছে, অথবা ইমেজ ছাড়াও এটা যদি বা ডিফল্টলি কাজ করে না, এটা ইমেজ যখন ইনস্টল করবেন তখনই পেয়ে যাবেন এই অপশনটুকু। তো এ হলো মানে আমাদের ডিফল্ট টু ওয়ার্ক। আর কেউ যদি একসাথে দুইটা HTML এবং CSS একসাথে কাজ করতে চান, তাহলে আরো কিছু সুবিধা যুক্ত আছে এখানে, যেমন স্প্লিটের ব্যাপারে। আমি কয়টা উইন্ডো কে স্প্লিট করব পাশাপাশি, যদি দুইটা উইন্ডো সর্বোচ্চ পাশাপাশি করতে পারবেন, আবার উপরে নিচে করতে পারবেন। তো এটা করার জন্য আপনাকে যে আপনি যেখানে যেটা কাজ করছেন, আমি টেনে এনে ছেড়ে দিলেই, লেফট রাইট ছেড়ে দিলেই হবে। ঠিক ঠিক সেই উপর নিচেও একই অবস্থায়। নো স্প্লিট আমি ডিফল্ট রেখে দিলাম, এটা আমার কাছে বেস্ট। তো আরো কিছু জিনিস, যেমন থিমস, এখানে অনেক থিমস আছে। আর এখানে দেখছেন যে কালার প্রিভিউটা, অবশ্যই এটা ইউজ করি না। স্ট্রাইকটা অ্যাকচুয়ালি, স্ট্রাইকটা হচ্ছে পিএইচডি ওপেন করার জন্য। এখানে দেখতে পাবেন আপনি যদি স্ট্রাইকটা ইউজ করেন, আমি অ্যাকসেপ্ট করলাম, এখানে দেখেন যে পিএইচডি আমরা ওপেন করতে পারবো। পিএইচডি ওপেন করতে পারবো, এবং পিএইচডির টাইটেল থেকে আমাদেরকে ফিল্ডস দিবে আমরা লেখার জন্য। আমাদের HTML এবং ডিজাইনের ক্ষেত্রে আমাদেরকে বিভিন্ন রকমের হিন্টস দিবে। তো আপনি এখান থেকে enable CSS কালার প্রিভিউ যদি করে রাখেন, দেখেন যে আমি যে জায়গায় যেরকম কালার ইউজ করেছি, আমার এখানে কালারটা শো করছে প্রিভিউ। যদিও বা এটা অনেকে ইউজ করে না, সমস্যা নেই। তো এই হলো আমার অ্যাকচুয়ালি আরো মানে ডিফল্ট কিছু কাজ। এখন দেখেন আমি এখানে যত কিছু ট্রু করেছি, যত প্লাগইন ইউজ করেছি, এবং যেগুলো যেগুলো ট্রু করেছি সবকিছু এখানে ট্রু আছে। আপনি যদি এখান থেকে ডিফল্ট ভাবে ম্যানুয়ালি ফলস করে দেন, সেভ করে দেন, তাহলে কিন্তু আবার সব কিছু সেটিংস চেঞ্জ হয়ে যাবে। তো এখানে আপনারা ইমেটের ব্যবহার ভালো করে জানার জন্য অবশ্যই ইমেট থেকে দেখে নিতে পারেন। এই ইমেটের ইমেটের ওয়েবসাইট আছে, তাদের ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন কিভাবে ইউজ করতে হয়। তারপর ব্র্যাকেটস এর ব্যাপারেও যদি ব্র্যাকেট সম্পর্কে আরো এখনো আরো অনেক কিছু আশা করি আমরা ব্র্যাকেটস থেকে, আসলে অনেক কিছুই আশা করা যায়, কিন্তু যতটুকু দেওয়া হয়েছে খুব স্মুথ এবং খুব সুন্দর, অ্যাকচুয়ালি খুব সুন্দর। তো পার্সোনালি আমি প্রথমে বলবো যে ব্র্যাকেটস ইউজ করার একদম মেইন থিম যদি হয়, সেটা হচ্ছে আপনি ব্র্যাকেটস ওপেন করবেন, আপনার প্রজেক্ট ফোল্ডারটা এনে এখানে ছেড়ে দিবেন। আপনি এখান থেকেই আপনি পরবর্তী সবকিছু করতে পারবেন, যে আপনি যেখানে যা করতে পারছেন চাচ্ছেন, নিউ ফাইল তৈরি করতে চাচ্ছেন, সবকিছু এখান থেকে করতে পারবেন। তো রাইট বাটন ক্লিক করলে কিন্তু এই অপশনটা আসে।
এই যে শো ইন এক্সপ্লোরার, এখান থেকে সরাসরি আপনি আপনার ড্রাইভে চলে যেতে পারছেন, আপনার যেখানে আছে ফোল্ডারটা সেখানে চলে যেতে পারছেন। আপনি এখান থেকে সবকিছু আসলে করতে পারবেন ইজিলি। তো আমি বলবো এটা ইউজ করার জন্য, বিকজ ডিফল্ট সবকিছু ইউজ করার জন্য, কারণ এখানে অনেক সুবিধা আছে। তাছাড়া আরো অনেক এক্সটেনশন আছে অ্যাকচুয়ালি। আমার দুর্ভাগ্যবশত আমার আজকে নেট চলে গেছে, যেহেতু কারেন্ট চলে গেছে। যাই হোক, আমরা আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আরো অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে হয়তো বা আসবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।